হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার জেনে স্টাডি বাংলা। তো তোমরা পরীক্ষা এএনএম জিএনএম দিয়েছো, তারপরে তোমাদের যেটা মনে প্রশ্ন এখন একটাই ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে রেজাল্ট কবে দেবে। আর এছাড়াও যেটা কাট অফ নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, সেই ভিডিওটা তোমরা পেয়েছো। তারপরেও তোমরা কমেন্ট সেকশন অনেকে জানিয়েছো যে স্যার এবার চিন্তা হচ্ছে 50 থেকে 60 পেয়েছি, বা কেউ বলছে আমি 45 পেয়েছি, কেউ বলছে আমি 75 পেয়েছি, এক্সেট্রা। তো আমি কি কলেজে চান্স পাবো, বা মপ আপ কাউন্সিল কীভাবে করব। তো তোমাদের নানা কোয়ারি আছে, সেই সব ভিডিও অবশ্যই তোমাদের বানাবো, অবশ্যই তোমাদের ভিডিও সেগুলো দিয়ে দেবো, ডিটেলস পেয়ে যাবে। তার আগে আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে রেজাল্ট কবে। এবং তোমরা এই যে প্রশ্ন করেছো 50 থেকে 60-এর মধ্যে পেলে তোমরা কলেজ পাবে কিনা, এটার একটা টিপস তোমাদেরকে আমি লাস্টের দিকে দিয়ে দিব আজকে ভিডিওতে। তো ভিডিওটা সবাই স্কিপ না করে কন্টিনিউ করো, লাস্টে অবশ্যই তোমরা এর সলিউশন পাবে। তো চলো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা শুরু করছি, যে রেজাল্ট কবে দেবে এবং কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবে। কারণ কি, তোমার রেজাল্টের আগে কিছু ধাপ থাকে, সেই পদ্ধতিগুলো তোমাকে মেনে চলতে হবে। যেমন তোমাদের একটা এমনি একটা অ্যান্সার কি দেবে, সেই অ্যান্সার কি থেকে দেওয়ার পরে তোমাকে সেটা কি করতে পারবে, তোমার যদি মনে হয় যে না এটা ডাউট হচ্ছে, তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ দেখো, তোমরা জানো যারা যারা পরীক্ষা দাও যে পয়েন্ট নাম্বারও খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই তোমাদের র্যাঙ্কের অনেকটা হেরফের করে দেয়। তো সেখানে 1-2 নাম্বার যদি তুমি পেয়ে যাও, তো তোমাকে অনেকটাই সেটা কি র্যাঙ্কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তোমাকে কলেজটাকে ঠিকমতো গভর্নমেন্ট কলেজ পেতে তোমাকে সাহায্য করবে। তো এটা আজকে আমরা দেখব এই ভিডিওতে। এছাড়াও এই যে তুমি চ্যালেঞ্জ করবে তার জন্য কিন্তু 500 টাকা লাগবে, এটা তোমরা অনেকেই জানো। তো আজকে আমরা দেখে নেব যে তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে। তো চলো প্রথম দিকে যাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2023-এর, আমরা যদি 23-এর ব্যাপারটা দেখি, 2023-এ কী কী হয়েছিল দেখো। পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, তার মানে তুমি অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পেরেছিলে, 17/7/2023, তার মানে জুলাই মাসের 17 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট এসেছিলো 17 থেকে 23 তারিখ পর্যন্ত। তারপরে দেখো ডেট অফ এক্সামিনেশন, কবে পরীক্ষা হয়েছিল, 23শে জুলাই সানডে, ঠিক আছে, 23শে জুলাই পরীক্ষা হয়েছিল। আর রেজাল্ট কবে দিয়েছিল, রেজাল্ট দিয়েছিল তোমার হচ্ছে 6 সেপ্টেম্বর, ঠিক আছে, 6 সেপ্টেম্বর 2023। তাহলে তুমি দেখতে পাচ্ছ 23 তারিখে পরীক্ষা হয়েছে জুলাই মাসের, তাহলে এইদিকে হচ্ছে তোমার 8 দিন 39, 6, 45, তার মানে 45 ডেসের মাথায় তোমাদের রেজাল্ট দিয়েছে। সেটা বলতে পারি আমি কত, 1.5 মাস, 1.5 মান্থস বা 45 দিনের মাথায় তোমাদের রেজাল্ট দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, দ্য রেজাল্টস অফ দ্য এএনএম জিএনএম 2023 ফর অ্যাডমিশন ইনটু এএনএম জিএনএম কোর্সেস ইন ভেরিয়াস ইনস্টিটিউটস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি ডিক্লেয়ার্ড অন 6/9/2023। তার মানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে 45 দিনের মাথায় তোমাদের রেজাল্ট দিয়েছিল। তাহলে এবার পরীক্ষা কবে হয়েছে, তোমরা জানো যে এবার পরীক্ষা কবে হলো, এবার পরীক্ষা হলো 4 আগস্ট 2024 সানডে। তাহলে এখান থেকে আমি 1.5 মাস ধরি, ঠিক আছে, এখান থেকে যদি আমি 45 ধরি, এদিকে 17 দিন আর এদিকে 18 দিন, তার মানে 18 তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ, ঠিক আছে, 18ই সেপ্টেম্বর 2024, এই দিন কী হচ্ছে, 45 দিন হচ্ছে। তার মানে তোমরা এর মধ্যে তোমাদের এই 18 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা পাবে। বা যদি আমি 2023-এর পরিসংখ্যান বলি, তাহলে এই হিসাবে ডেট হচ্ছে যে 2024-এর 18ই সেপ্টেম্বর তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে চলেছে। তো এর আগেই তোমাদের অলরেডি একটা অ্যান্সার কি দিয়ে দিবে, সেই অ্যান্সার কি তোমরা মেলাবে। অ্যান্সার কি মেলানোর পরে, ঠিক আছে, সেখানে তোমরা কী করতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে যে এই প্রশ্নটা তোমার মনে হচ্ছে ডাউট আছে, তো সেটা তুমি চ্যালেঞ্জ করতে পারবে। এই অ্যান্সার কি দেওয়ার পরে আরেকটা তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেবে, ঠিক আছে, সেখানে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে তারপরে তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। সেই র্যাঙ্ক কার্ডে কী থাকবে, এএনএম জিএনএম র্যাঙ্ক থাকবে, ঠিক আছে, সেই র্যাঙ্ক কার্ডে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম র্যাঙ্ক তোমাদের অবশ্যই দেওয়া থাকবে। সে যারা ডাবল চুজ করেছো তারা ডাবল র্যাঙ্ক পাবে, যারা সিঙ্গেল চুজ করেছো এএনএম বা জিএনএম তারা সিঙ্গেল র্যাঙ্ক পাবে। তো এটা থেকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে তোমাদের কি কি করতে হবে, এই যে আফটার রেজাল্ট তোমাদের কী করতে হবে সেটা আমাদের অবশ্যই বলে দেবো। তারপরে সিট ম্যাট্রিক্স কী আছে, কিভাবে তোমরা সাজাবে, কেন কলেজ, তোমরা অনেকে আছে এই সাজানোর ওপরে কিন্তু তোমার কলেজ নির্ভর করে, তো কিভাবে তোমরা সেই কলেজটা পাবে সেটা নিয়েও অন্যান্য ভিডিও তোমাদেরকে অবশ্যই দিব। তোমাদেরকে যতদিন না পর্যন্ত তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের যেগুলো কোয়ারি আছে সবগুলোর ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমাদের এই যে রেজাল্ট সেটা তোমরা বুঝতে পেরেছো কবে হতে পারে তোমাদের মনের প্রশ্নটা। আর অবশ্যই তোমাদের বলে দেবো যে কীভাবে সিট ম্যাট্রিক্স হিসাবে কলেজটা সাজাবে এবং কিভাবে তোমরা কলেজগুলো পাবে, ঠিক আছে।
আর যাদের লাস্ট কাটা ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, সেখানে ডিটেলসে বলা আছে যে কারা কারা সেফ জোনে আছো। তো যে মার্কসগুলো আমরা বলেছি সেগুলো হচ্ছে সেফ স্কোর, এর আশেপাশে যারা আছো সবাই চান্স পাবে। ঠিক আছে, আশা করি আজকের ডাউটগুলো যাদের ছিল চলো সবাই বুঝতে পেরেছো। নেক্সট আবার পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে, কোনো টেনশন করবে না। যারা ওই নাম্বারের মধ্যে আছো আমাদের কাট অফ অনুযায়ী তারা সেভস করে আছো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর অবশ্যই আমি বলবো যে তোমরা অবশ্যই কাউন্সিলিংগুলো করবে, কেউই কাউন্সিলিংগুলো মিস করবে না, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশনটা অন্তত করবে, কারণ রেজিস্ট্রেশনই যদি না করো তাহলে কাউন্সিলিং কিন্তু হবে না। কাজে অনেকে বলো যে দাদা আমি তো এত পেয়েছি, আমি কাউন্সিলিং রেজিস্ট্রেশন করবো কিনা, তো এই রেজিস্ট্রেশন অবশ্যই করবে, এই ভুলটা করবে না। তারপরে রেজিস্ট্রেশনের পরেও তোমরা জানো ফার্স্ট কাউন্সিলিং থাকে, সেকেন্ড কাউন্সিলিং থাকে, মপ আপ থাকে, তো সেখানে তোমাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।